সকল ক্লাস 11 এর ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি একেবারেই গুরুত্বপূর্ণ টপ 50 এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমাদের মন পেয়ে যাবে প্রতিটি স্কুলে। কাজে যারা ক্লাস 11 এর ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তারা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, অধ্যায়টির নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর.কে. নারায়ণ। টপ 50 এমসিকিউ, ফার্স্ট এমসিকিউ, একেবারে উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব। প্রথম এমসিকিউ প্রশ্নে বলা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার উড ওপেন হিজ ব্যাগ। বলছে জ্যোতিষী তার ব্যাগটা খুলেছিল কখন? চারটি অপশন আছে, তো সঠিক হচ্ছে অপশন 2 অ্যাট 12 নুন এভরিডে, মানে প্রত্যেক দিন দুপুর 12টার সময়। মিড ডে, তোমাদের টেক্সট বইয়ে লেখা আছে মিড ডে, মানে হচ্ছে 12টার সময়, দুপুর 12টার সময়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার কনসিস্ট অফ, মানে যার যে প্রফেশনাল ইকুইপমেন্ট গুলো ছিল, কাজের যে সরঞ্জামগুলো, সেগুলো কি কি ছিল? সেগুলো দেখো, এটা হবে অপশন 4 অল অফ দ্য অ্যাবাভ। কি কি ছিল? এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্ট, এ নোটবুক অ্যান্ড আ বান্ডিল অফ পালমিয়ারি রাইটিং, এ ডজন অফ কাউরি শেল। অনেক কি ছিল? একটা চারকোনা কাপড় ছিল যার মধ্যে রহস্যময় কিছু চিত্র আঁকা ছিল, একটা নোটবুক ছিল এবং একটা তালপাতার বান্ডিল ছিল যার মধ্যে কিছু লেখা ছিল, আর 1 ডজন কাউরি সেল ছিল। মানে তোমার এখানে সবকটা অপশনই সঠিক হবে। এরপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য ফরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার লুকড, মানে হচ্ছে তার অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী যে কপালটা ছিল, সে কপালে কি ছিল? ঠিক আছে, তো কপালটা কিরকম দেখতে ছিল? সঠিক উত্তর হবে রেসপ্লিন্ডেন্ট। তার কপালে কি ছিল? তার কপালে ছাই ভস্য এবং সিঁদুর মাখা ছিল, সিঁদুরের দাগ ছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন অ্যাস্ট্রোলজার্স আইস স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লেম বিকজ, বুঝে তার যে চোখ দুটো ছিল একেবারে জল করছিল। ঠিক আছে, একদম কর্কশ ভাবে জল করছিল। কেন? বিকজ, কারণ হচ্ছে অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, কারণ এটা হচ্ছে অপশন 2 সঠিক উত্তর হবে। কারণ হচ্ছে তার চোখগুলো কিরকম করছিল? যেন সে কাস্টমার খুঁজছে। ঠিক আছে, লাগাতার কাস্টমার, মানে খদ্দের সে খুঁজেই চলেছে, এরকম লাগছিল। 5 নম্বর কোশ্চেন হিজ ফরহেড ওয়াজ রিপ্লেন্ডেড উইথ, তার যে কপালটা ভরা ছিল কিসের দ্বারা আবৃত ছিল? স্ক্যাড অ্যাজ অ্যান ভার্মিলিয়ন। ঠিক আছে, স্ক্যাড অ্যাজ অ্যান ভার্মিলিয়ন, মানে অপশন এ, মানে ছাই ভস্য এবং সিঁদুর দ্বারা। 6 নম্বর কোশ্চেন দ্য ডার্ক হুইস্কার্স অফ দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, তার যে কালো ঝিলপিগুলো সেগুলো কোন দিকে যাচ্ছিল? এটা হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর, স্টিম ডাউন হিজ চিকস, তার গালের দিকে বয়ে যাচ্ছিল। 7 নম্বর কোশ্চেন হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ক্রাউন্ড দ্য এফেক্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, মানে কোন জিনিসটা অ্যাস্ট্রোলজার মানে তোমার জ্যোতিষীর কোন জিনিসটা ভিড়টাকে আকর্ষিত করতো? তো এটা সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে যে একটা গেরুয়া কালারের যে পাগড়ি রয়েছে সেটা সবাইকে আকর্ষণ করতো। 8 নম্বর কোশ্চেন অ্যাট্রাকশন অফ দ্য পিপল টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার্স ইজ সিমিলার টু, মানে যে সিমিলার মানে হচ্ছে কম্পেয়ার টু, তো বলছে সাধারণ মানুষজনের যে অ্যাস্ট্রোলজার মানে তোমার জ্যোতিষীর দিকে যে আকর্ষণ, ঠিক সেটা আকর্ষণটা কিসের মতো ছিল? অপশন এ হবে সঠিক উত্তর দ্য অ্যাট্রাকশন অফ দ্য বিস টু কসমোস অর ডালিয়া ফ্লাওয়ার্স, মানে হচ্ছে আকর্ষণটা ছিল ঠিক সেরকম যেরকম মৌমাছিরা কসমোস বা ডালিয়া ফুলের দিকে যেভাবে আকর্ষিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার স্যাট, মানে হচ্ছে জ্যোতিষী বসেছিলেন কোথায়? অপশন এ হবে সঠিক উত্তর আন্ডার দ্য বাউচ অফ স্প্রিনিং টামারিন্ড ট্রি, একটা তেঁতুল গাছ, যার একটা তেঁতুল গাছের যে ডালপালাগুলো মিলেছিল তার নিচে সে বসেছিল। 10 নম্বর কোশ্চেন দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার উড সিট অ্যান্ড ওয়েট ফর হিজ ক্লায়েন্ট ওয়াজ লোকেটেড, মানে যে সেই জায়গাটা যেখানে অ্যাস্ট্রোলজার বসেছিল এবং সে তার খদ্দেরদের জন্য অপেক্ষা করছিল সেটা কেমন ছিল, মানে কোন দিকে গেছিল বা কেমন ছিল? অপশন 2 হবে সঠিক উত্তর। 4টে অপশনই কিন্তু তোমরা দেখে সঠিকভাবে করার চেষ্টা করবে। তো 2 নম্বর প্রশ্ন অপশনটা হবে সঠিক উত্তর অন ওয়ান সাইড অফ দ্য পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যার একটা রাস্তা চলে গেছিল শহরের দিকে।
আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম ইচ ডে, বলছে কে রকম রকম নাম দিত প্রতিদিন। তো এটা হচ্ছে তোমার অপশন এ, ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, মানে হচ্ছে যে তোমার বাদাম বিক্রি করতো, ঠিক আছে, যে ভাজা বাদাম বিক্রি করতো, সে বাদাম বিক্রেতা প্রত্যেকদিন তার ফ্যান্সি ফ্যান্সি নতুন নতুন একটা করে নাম দিত, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন, হু ডেল্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, মানে হচ্ছে অ্যাস্ট্রোলজার সামনে কারা এসে উপস্থিত হতো। তো এটা হবে অপশন 2 এ, কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, মানে যে ভিড়টা ওখানে অনবরত লেগে থাকতো তার কিছুটা অংশ সেখানে এসে উপস্থিত হতো। 13 নম্বর কোশ্চেন, হুইচ লাইট হেল্পড দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সেক্ট হিজ বিজনেস, মানে কোন আলোটা জ্যোতিষীর ব্যবসাকে চালানোর জন্য সাহায্য করতো। এটা হবে 1 নম্বর অপশন, দ্য লাইট অফ দ্য ফ্লেয়ার, মানে হচ্ছে মশালের যে আলো সেটা হেল্প করতো। আচ্ছা, এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার কিভাবে তার বিজনেসটাকে ম্যানেজ করতো। তো এটা হবে অপশন 3, উইদাউট হিজ ওন লাইট, নিজের কোনো আলো ছিল না, অন্যের আলোর সাহায্য নিয়ে সে তার ব্যবসাটাকে হ্যান্ডেল করতো, ঠিক আছে। তো এইভাবে এটা হবে তোমার অপশন 3। এরপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু আর কে নারায়ণ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, ঠিক আছে, বলছে আর কে নারায়ণের মতে জ্যোতিষী স্ট্রেঞ্জার, মানে তোমার যারা অন্যান্য লোক আসতো যারা তার কাছে, ঠিক আছে, তাদের দিকে কিরকম তার ভাবটা ছিল, মনোভাবটা। 1 নম্বর, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, ঠিক আছে, যেন সেগুলো কিরকম ছিল স্ট্রেঞ্জার গুলো, না একেবারে সরল সাদা সিধে কাস্টমার, কিরকম ধরনের কাস্টমার যেত, সরল সাদা সিধে। 16 নম্বর কোশ্চেন, হোয়াট এভার দ্য অ্যাস্ট্রোলজার সেড, ঠিক আছে, মানে যেটাই অ্যাস্ট্রোলজার বলতো সেটা কেমন ছিল। অপশন এ, প্লিজ অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, যেটা খুব শান্তপূর্ণময় ছিল এবং অন্যজনকে সেই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আকর্ষিত করে নিত, ঠিক আছে, এমন ভাবে কথাগুলো বলতো সাধারণ ক্লায়েন্টসদের। 17 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে অ্যাকর্ডিং টু আর কে নারায়ণ দ্য অ্যাস্ট্রোলজার্স ইনকাম ওয়াস, মানে হচ্ছে আর কে নারায়ণের মতে জ্যোতিষীর ইনকাম কত টাকা ছিল, ঠিক আছে। অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, ঠিক আছে, মানে একজন সৎ মানুষ যেমন ভাবে একজন লেবার থেকে বেশি ইনকাম করে ঠিক ততটা ইনকাম তার ছিল। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ বর্ন অ্যান্ড বট আপ, মানে হচ্ছে জ্যোতিষী জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন কোথায়, ইন এ ফার্মার্স ফ্যামিলি, একজন চাষির পরিবারে। 19 নম্বর কোশ্চেন, ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কন্টিনিউড হিজ লাইফ ইন দ্য ভিলেজ, ঠিক আছে, এটা একটু ভুল আছে, এটা লাইফ হবে ইন দ্য ভিলেজ হি উড হ্যাভ ক্যারিড অন, বলছে সে যদি অ্যাস্ট্রোলজার যদি তার গ্রামেই লালিত পালিত হতেন, বড় হতেন, তাহলে সে কি করতো, তাকে কি করে চলতে হতো। অপশন এটা হবে সঠিক উত্তর, কাল্টিভেটিং দ্য ল্যান্ড, তাকে জমি চষতে হতো। 20 নম্বর কোশ্চেন, দ্য প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাস্ট্রোলজার ইজ, বর্তমান অ্যাড্রেসটা কোথায়, বর্তমান অ্যাড্রেসটা হচ্ছে এ কপল অফ 100 মাইলস অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ হোম, তার গ্রাম থেকে 100 মাইল দূরবর্তী একটা জায়গা যেখানে বর্তমানে সে অ্যাস্ট্রোলজারের নাম নিয়ে আছে। 21 নম্বর কোশ্চেন, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার হি হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস অফ, বলছে একজন জ্যোতিষী হিসাবে তার কিসের কাজের অভিজ্ঞতা আছে। অপশন এ হবে সঠিক উত্তর, ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের সমস্যার কাজের একটা অভিজ্ঞতা তার আছে, মানুষের সমস্যা কিভাবে সমাধান করতে হবে তার একটা অভিজ্ঞতা তার আছে। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদেরকে একেবারে লাইন খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং করতে হবে, তবেই তোমরা কিন্তু সঠিকভাবে অ্যান্সারগুলো করে আসতে পারবে, তাছাড়া এই কোশ্চেনগুলো করে গেলেই তোমরা অ্যান্সার দিতে পারবে। 22 নম্বর কোশ্চেন, লং প্র্যাকটিস হ্যাড, মানে দীর্ঘ একটা অভ্যাসের জন্য কি ছিল তার, দীর্ঘ একটা অভ্যাসের জন্য এটা সঠিক উত্তর হবে অপশনে শার্পেন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স প্রিসক্রিপশনস অফ হিউম্যান ট্রাভেলস, মানে তার কাছে মানুষের যে সমস্যাগুলো একেবারে স্পষ্ট হয়ে গেছিল, একেবারে স্বচ্ছ হয়ে গেছিল অনেকদিন ধরে দীর্ঘ প্র্যাকটিসের পর। 23 নম্বর কোশ্চেনটা বলছে, ফর ইচ কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের জন্য জ্যোতিষী কত টাকা চার্জ করতো, কত টাকা নিত। তো অপশন 3 হবে সঠিক উত্তর, 3 পয়সা করে নিত, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 পয়সা। আচ্ছা, এরপর হচ্ছে 24 নম্বর কোশ্চেন, when left the astrologer in dark, what left the astrologer in darkness, ঠিক আছে, মানে কোন জিনিসটা
কোন জিনিসটা জ্যোতিষীকে অন্ধকারের মধ্যে ফেলে রেখে চলে যেত? তো এটা হবে অপশন 3 সঠিক উত্তর, রাইজিং অফ দ্য নাটস ভেন্ডার, মানে বাদাম বিক্রেতার উঠে চলে যাওয়া। বাদাম বিক্রেতার যে আলোটা ছিল তার আলোতেই তো সেটা আলো সে তার ব্যবসা চালাতো, এবার সে তো উঠে চলে যায়, তাহলে তো তাকে এবার কি করে চালাতে হবে? সে এখন তো অন্ধকারের মধ্যে হয়ে যাবে, তাই না? সেই জন্য এখানে এটা বলা হয়েছে। 25 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার সেন্সড দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম টু বি, মানে অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর মতে, তার জ্যোতিষীর জ্ঞান অনুযায়ী তার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে সে একজন কি হতে পারে? এ ক্লায়েন্ট, সে একজন খদ্দের হতে পারে। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজিউড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হোয়াট হি উড গেট, মানে অ্যাস্ট্রোলজার হচ্ছে জ্যোতিষী ওই স্ট্রেঞ্জার মানে সেই ব্যক্তিটির কাছে কি ভেবেছিল যে যেটা সে পাবে, ঠিক আছে, যেটা সে পাবে সেটা কি? এটা হচ্ছে অপশন 1 সঠিক উত্তর, অর টু বি গুড এনাফ ফর ইস মানি, যেটা সে পাবে সেটা তার টাকা পাওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, দ্য প্যাক্ট বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে হচ্ছে একটা সমঝোতা যেটা তোমার জ্যোতিষী এবং সেই স্ট্রেঞ্জারের কতক্ষণ পর হলো অ্যাকসেপ্টেড, মেনে নেওয়াটা কতক্ষণ পর হলো? আফটার এ হার্ড, এটা তোমার ঠিক আছে, আফটার হার্ড বার্গেন, মানে একটা দীর্ঘ সময় ধরে ঝগড়ার পর, তাদের মধ্যে চ্যালেঞ্জিং এর একটা ঝগড়ার পর তারা শেষ পর্যন্ত একটা সমঝোতায় এলেন। 28 নম্বর প্রশ্ন, অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার ফিল্ড ভেরি আনকমফর্টেবল, যেহেতু জ্যোতিষী কি অনুভব করছিল? আনকমফর্টেবল, ঠিক আছে, মানে খুব একটা আরামদায়ক সে অনুভব করছিল না, খুব একটা মানে বেদনাদায়ক জায়গা অনুভব করছিল সেই জায়গাটায়। তো সেই জন্য কি করেছিল? হি রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, তখন সে ওই ব্যক্তির কাছ থেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাইছিল না, বা রিফিউজ করেছিল, প্রত্যাহার করেছিল। তাহলে 1 অপশনটা সঠিক হবে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা দেখে নেবো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 29 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার মেড হিজ প্রিপারেশন টু বান্ডিল আপ, কখন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, কখন জ্যোতিষী তার সমস্ত যে সরঞ্জাম ছিল সেগুলোকে নিয়ে গুটিয়ে চলে যেতে চেয়েছিল? তো এটা সঠিক উত্তর হবে অপশন 3, দ্য স্ট্রেঞ্জার হেল্ড দ্য অ্যাস্ট্রোলজারস রিস্ট অ্যান্ড ডিড নট অ্যালাউ টু হিম, যখনই অ্যাস্ট্রোলজার তার সমস্ত সরঞ্জাম গুটিয়ে নিয়ে চলে যেতে চাইছিল তখনই ওই ব্যক্তিটা অ্যাস্ট্রোলজারের হাতটি ধরেছিল এবং তাকে কিন্তু যেতে দেয়নি। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন, অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ফোর্সড টু, এটা 2 হবে, ঠিক আছে, লো হয়ে গেছে, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, বলছে যেহেতু অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে তোমার জ্যোতিষী, ফোর্স মানে তাকে জোর করা হয়েছিল চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, তাই কি হয়েছিল? অপশন এ হবে সঠিক উত্তর, হিজ থট ডায়েড আপ, তার গলা কিন্তু ভয়ে শুকিয়ে গেছিল। 31 নম্বর কোশ্চেন, 31 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, হিয়ার দ্য ওয়ার্ড হ্যাগলিং মিনস, ঠিক আছে, হ্যাগলিং এর ইংলিশ যে মিনিং সেটা হচ্ছে তোমার অপশন 2 প্রলংড বার্গেনিং, মানে দীর্ঘ সময় ধরে একটা ঝগড়ার পর, ঠিক আছে, হ্যাগলিং মানে দীর্ঘ সময়ের একটা ঝগড়া। আচ্ছা, এরপর হচ্ছে 32 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার ওয়াজ পুশড ইনটু, মানে সেই ব্যক্তিটি কোথায় তাকে ফেলে দেওয়া হয়েছিল, কোথায় ঠেলে দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 2 নম্বর অপশন, এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের সামনে একটা কুয়োর মধ্যে। আচ্ছা, 33 নম্বর কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্ম দ্য স্ট্রেঞ্জার দ্যাট দ্য পারসন হি হ্যাড বিন সার্চিং, বলছে অ্যাস্ট্রোলজার ইনফর্ম মানে অ্যাস্ট্রোলজার জ্যোতিষীকে জানানো হয়েছিল, তার ব্যক্তিটি জানিয়েছিলেন যে ব্যক্তিটিকে সে খুঁজছে সে আসলে কি হয়েছে? তো অপশন এ হবে সঠিক উত্তর, ডায়েট 4 মান্থস এগো ইন এ ফার অফ টাউন, 4 মাস আগে সে শহর থেকে দূরে মারা গেছে, ঠিক আছে, এটা সে জানিয়েছিল, মানে জ্যোতিষী জানিয়েছিল ওকে যে 4 মাস আগে আপনি যাকে খুঁজছেন সে মারা গেছে। 34 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি নিউ, জ্যোতিষী বলেছিলেন যে সে জানে, কি জানে? অপশন 4, অপশন 4 হবে সঠিক উত্তর, অল অ্যাবাউট গুরু নায়ক, গুরু নায়কের সম্বন্ধে সমস্ত কিছুই সে জানে, এটা সে তার কাছে আসা সে স্ট্রেঞ্জারকে জানিয়েছিল। 35 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক, জ্যোতিষী গুরু নায়ককে কিসের পরামর্শ দিয়েছিলেন, কিসের উপদেশ দিয়েছিলেন? এটা হবে অপশন 2 সঠিক উত্তর, টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান, পরের ট্রেনটি ধরে সেখান থেকে চলে যেতে তাকে অ্যাডভাইস দিয়েছিলেন। আচ্ছা, এর পরবর্তী 36 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড আ গ্রেট ডেঞ্জার টু গুরু নায়কস লাইফ, মানে অ্যাস্ট্রোলজার একটা অনুমান করেছিলেন কিসের? একটা বিখ্যাত মানে একটা ভয়ঙ্কর বিপদ গুরু নায়কের জীবনে আসতে পারে। কেন আসতে পারে?
এটা হচ্ছে অপশন ওয়ানটা হবে সঠিক উত্তর। ইফ হি উড গো ফ্রম হোম, যদি সে আবার ঘরের দিকে যায় তাহলে তার একটা, ঘর থেকে যায় তাহলে তার একটা জীবনে বিপদ আসতে পারে, একটা ভয়ঙ্কর বিপদ আসতে পারে। 37 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড গুরু নায়ক দ্যাট দ্য পার্সন হু হ্যাড স্ট্যাবড হিম, মানে হচ্ছে জ্যোতিষী গুরু নায়ককে জানিয়েছিলেন যে যে পার্সনটা, যে ব্যক্তিটাকে সে খুঁজছে, মানে যে ব্যক্তিটা তাকে মারার চেষ্টা করেছিল, সে কি হয়েছে, অপশন এটা সঠিক হবে ওয়াজ ক্রাশ আন্ডার এ লরি, সেই ব্যক্তিটা একটা লরির তলায় চাপা পড়ে মারা গেছে। আচ্ছা 38 নম্বর কোশ্চেন হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম আফটার দ্য ডেস অর্ডিয়াল, ঠিক আছে, অর্ডিল বলা হচ্ছে যখন কি হচ্ছিল, কোন সময়টাতে, মানে যখন অ্যাস্ট্রোলজার তার বাড়িতে পৌঁছেছিল, কখন পৌঁছেছিল, তখন ছিল মধ্যরাত্রি, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, অপশন ওয়ানটা হবে সঠিক উত্তর। 39 নম্বর কোশ্চেন কাউন্টিং দ্য কয়েন্স অ্যামাউন্টিং 12 and a half আনাস, বলছে যে 12 এবং হাফ, 12.5 আনা গোনার পর কি হয়েছিল, 12.5 আনা গোনার পর অপশন 3 হবে সঠিক উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওভারজয়েড, মানে সেই জ্যোতিষীর স্ত্রী খুবই খুশি হয়েছিল। 40 নম্বর কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার্স ইনকাম এক্সাইটেড হিজ ওয়াইফ, বলছে জ্যোতিষীর যে ইনকাম ছিল সেটা তার বউকে উত্তেজিত করে তুলেছিল, কিসের জন্য, অপশন এ টু বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমোরো, কিছু গুড় এবং নারকেল কেনার জন্য পরের দিন। আচ্ছা এরপর হচ্ছে 41 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর, মানে অ্যাস্ট্রোলজারের যে ছেলেগুলো আছে, শিশুরা, তারা কিসে কি চাইছিল, কি পেতে চাইছিল, তো সুইটস, টয়েস, স্কুল ড্রেস আর স্মার্টফোন, তো সঠিক উত্তর হবে অপশন এ সুইটস, তারা কি করতে চাইছিল, মিষ্টি পেতে চাইছিল। 42 নম্বর কোশ্চেন দ্য সোয়াইন হ্যাজ ট্রিটেড মি, হু সেজ দিস, ঠিক আছে, তো এটা বলছে সোয়াইন মানে হচ্ছে এখানে একটা গালিগালাজ করে দেওয়া হয়েছে সেই ব্যক্তিটিকে, যে ব্যক্তিটার জ্যোতিষীর কাছে এসেছিল। সোয়াইন মানে হচ্ছে শুয়োরের যে বাচ্চা, তাকে বলা হয় সোয়াইন, তো সে আমার সাথে চিট করেছে, কে বলেছিল এটা, এটা বলেছিল দ্য অ্যাস্ট্রোলজার, কাকে বলেছিল, সেই গুরু নায়ককে বলেছিল। আচ্ছা এবার হচ্ছে 43 নম্বর কোশ্চেন ইন দ্য হার্ড ডিল গুরু নায়ক প্রমিস টু পে, বলছে একটা ডিল হওয়ার পর গুরু নায়ক কত টাকা বা কত পে করার জন্য, কত দেওয়ার জন্য প্রমিস করেছিল, কথা দিয়েছিল, অপশন ওয়ানটা সঠিক হবে দ্য অ্যাস্ট্রোলজার আর রুপি, 1 টাকা দেওয়ার কথা বলেছিল। 44 নম্বর কোশ্চেন সিং গুরু নায়ক অ্যালাইভ দ্য অ্যাস্ট্রোলজার কেম টু দ্য কনক্লুশন দ্যাট, বলছে গুরু নায়ককে জীবিত দেখে জ্যোতিষী কি সিদ্ধান্তের, মানে কি উপনীতিতে পৌঁছেছিলেন, তো অপশন 2 হবে সঠিক উত্তর ইজ নো লঙ্গার আ মার্ডার, সে এখনো মার্ডার, মানে মৃত্যু হয়ে যায়নি, তাকে সে মার্ডার করেনি। 45 নম্বর কোশ্চেন আর কে নারায়ণস অ্যাস্ট্রোলজার্স ডে ইজ, মানে এটা একটা কি, আর কে নারায়ণের যে অ্যাস্ট্রোলজার্স ডে রয়েছে সেটা একটা কি, অপশন 1 দ্য টাইটেল স্টোরি অফ এ 1947 কালেকশন, 1947 সালের সংগ্রহকের একটা ছোট্ট গল্প। দ্য ক্লায়েন্ট ইন অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাকচুয়ালি ওয়ান্টেড, মানে এটা কি বলতে চাইছে, এটা বলতে চাইছে সেই ক্লায়েন্টটা যে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল সে অ্যাকচুয়ালি কি চেয়েছিল, সে আসলে চেয়েছিলটা কি, টু অ্যাভেঞ্জ হিমসেলফ, নিজেকে বাঁচাতে। আচ্ছা এরপর হচ্ছে 47 নম্বর কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিলাক্টেন্ট টু অ্যাডভাইস দ্য ক্লায়েন্ট বিকজ, ঠিক আছে, মানে হচ্ছে জ্যোতিষী ওই ক্লায়েন্টটাকে একটা অ্যাডভাইস দিয়েছিল, কেন, কিসের জন্য, অপশন এটা হবে সঠিক উত্তর রিকগনাইজড হিজ ক্লায়েন্ট, কারণ সে তার ক্লায়েন্টদেরকে সমস্ত দিক থেকে দেখে, ঠিক আছে, এতদিন ধরে তার একটা প্র্যাকটিস আছে, সে সমস্ত দিক থেকে রিকগনাইজ করে যে কোনো ক্লায়েন্ট তার কাছে আসে, তাই সে তাকেও একইভাবে রিকগনাইজ করতে চেয়েছিল। 48 নম্বর কোশ্চেন দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার অ্যাক্সিডেন্টালি মিটস দ্য সেম পারসন হি ইজ ট্রাইং টু এসকেপ ইজ, বলছে যে অ্যাস্ট্রোলজার অ্যাক্সিডেন্টলি, মানে দুর্ভাগ্যবশত সেই মানুষটার সঙ্গে দেখা করতে পেয়েছিল, সেই ব্যক্তির সঙ্গে দেখা করেছিল যে পালিয়ে যেতে চেষ্টা করেছিল, অপশন 2 অ্যান এক্সাম্পল অফ আইরনি অফ ফেট, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। 49 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা। আচ্ছা 49 নম্বরটা হচ্ছে দ্য টাইম ডিউরেশন অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইস, মানে এই যে গল্পটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেটা কোন সময়ের,
কোন সময় থেকে কোন সময়ের? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে তোমার মিড ডে থেকে, মানে দুপুর 12টা থেকে নিয়ারলি মিড নাইট, মধ্যরাত্রি পর্যন্ত, ঠিক আছে? এটা হবে তোমার মিড ডে টু নিয়ারলি মিড নাইট, মানে অপশন 2টা হবে সঠিক উত্তর। এরপর হচ্ছে শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন। তারপরেও আমার কাছে আরো 2-3টি প্রশ্ন রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, এখানে একটা প্রশ্ন এক্সট্রা আছে, দেখে নিবে। 50 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার রিপ্রেজেন্টস দ্য ক্যারেক্টার ট্রেল অফ, ঠিক আছে? তো এখানে কেমন ধরনের একটা চরিত্র সে প্রকাশিত করেছেন? তো অপশন 2 হবে এটা সঠিক উত্তর, হাইপোক্রিসি। আচ্ছা, এরপর হচ্ছে 51 নম্বর প্রশ্ন, একটা শেষ প্রশ্ন তোমাদের জন্য, এক্সট্রা প্রশ্ন। হোয়াট দ্য অ্যাস্ট্রোলজার ডিসক্লোজ অ্যাবাউট দ্য নেম অফ ক্লায়েন্ট অ্যান্ড হিজ পাস্ট ইজ, মানে হচ্ছে অ্যাস্ট্রোলজারের যে নাম ছিল, ঠিক, ক্লায়েন্টের যে নাম ছিল এবং যে অতীত ছিল সেটা অ্যাকচুয়াল বন্ধ হয়ে গেছিল, মানে পুরোপুরি ভুলে গেছিল। এটা ট্রু ফলস, না পার্টলি ট্রু, না ফলস পার্টলি? এটা হচ্ছে একেবারেই ট্রু, সে সত্যিকারে কিন্তু ভুলে গেছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের টপ 50 কোশ্চেন অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে। আশা করব এখান থেকে তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে কিন্তু কমন পেয়ে যাবে, এবং তোমরা পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই কিন্তু আমাকে জানাবে এই প্রশ্নগুলি থেকে কতগুলো প্রশ্ন তোমাদের কমন এসেছে, এবং আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই প্রশ্নগুলি পেতে থাকে। ঠিক আছে, আর এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা খাতায় লিখে নিয়ে রীতিমতো প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলি একেবারেই কথা দিলাম, এখান থেকে তোমাদের প্রশ্ন হবেই হবে। তবে আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যাবার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই, যারা আমাদেরকে ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করোনি বা ফেসবুক প্রোফাইলে ফলো করোনি, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক প্রোফাইলে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ফলো করে নিতে পারো। সেখান থেকে তোমরা তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম সাহায্য পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।